Assalamu alaikum. Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad. ওয়েলকাম টু মাই চ্যানেল হালিমাস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলের বোরহানি। তো এখানে আমি 2 কেজির মতো টক দই নিয়ে নিয়েছি। এরপর আমি 1 মুষ্টি পুদিনা পাতা আর 1 মুষ্টি ধনে পাতা আর 4টা কাঁচামরিচ ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিতেছি। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ রাই সরিষা দিব। রাই সরিষা মানে হচ্ছে হলুদ সরিষা যেটা আরকি। ওইটা বেটে এইখানেই মানে ছেঁকে ফেলবেন যাতে মুখে দানাটা না লাগে। তো আমি 1 টেবিল পরিমাণ রাই সরিষা দিয়ে এগুলোকে ভালোভাবে ছেঁকে নেব। তো আমি এর মধ্যে বলে রাখি কারো যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে হালিমাস ওয়ার্ল্ড নামে। চাইলে ঘুরে আসতে পারেন এবং একটি ফলো দিয়ে আসতে পারেন। এর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ সাদা লবণ দিলাম। আর আ ৩ টেবিল চামচ আমি এখানে আ টমেটো সস দিলাম। তারপর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ২ কেজি টক দইয়ের জন্য মানে ২ কেজি টক দইয়ের বোরহানির জন্য আমি এখানে ১ কাপ চিনি দিব। তারপর মানে ২ কেজি টক দইয়ের জন্য ১ কাপ চিনি পারফেক্ট যায়। তারপর কারো যদি একটু বেশি চিনি ভালো লাগে সেক্ষেত্রে আপনি টেস্ট করে মিশিয়ে নিতে পারেন। তবে ২ কেজি টক দইয়ের জন্য ১ কাপ চিনি যথেষ্ট। এরপর আমি বিট লবণ পানিতে গুলিয়ে ছেঁকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচে অনেক বালু থাকে। যারা আস্ত একবারে বাজার থেকে কিনে নিজের ঘরে আ ফাঁকি করে নেন সেক্ষেত্রে এভাবে ভিজিয়ে না দিলেও হবে। তবে গুঁড়ো আনলে এভাবেই দিবেন কারণ নিচে বালু থাকে। এরপর আমি ২ চা চামচ অথবা ১ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি টেস্টটাকে ভালোভাবে চেক করব আর মিশিয়ে নেব। সবকিছু পারফেক্ট থাকলে আপনি পরিমাণ মতো পানি মিশিয়ে নেবেন। যদি আপনি বেশি ঘন খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি অল্প পানি মিশাবেন। আর যদি মিডিয়াম মনে করেন যে আমি মিডিয়াম খাবো তাহলে আপনি আরেকটু বাড়িয়ে নিবেন। আর যদি বেশি পাতলা খেতে চান তাহলে সেটাও আপনার উপর ডিপেন্ড করে যে আপনি ঘনত্বটা কিরকম রাখবেন। আমি মিডিয়াম রেখেছি তাই আমি মিডিয়াম আন্দাজেই পানি মিশিয়ে নিয়েছি। এরপর সব মসলা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে বরফ কুচি দিয়ে নরমালি ঢেকে রেখে দেব। আরেকটা কথা আপনি বোরহানির অ্যাকচুয়ালি অথেন্টিক ফ্লেভারটা পেতে চাইলে আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিবেন। দেখবেন ভিতরে সব মসলাগুলো মিশে একাকার হয়ে অ্যাকচুয়ালি বিয়েবাড়ির অথেন্টিক টেস্টটাই আসবে। আর এই ছিল আমার বোরহানির রেসিপি। আসসালামু আলাইকুম।